গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের এঁচোড়ের এই রেসিপিটা দেখার পরে কিন্তু খাসির মাংস আর খাবেন না। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের এঁচোড়ের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি এঁচোড়। এখানে কিন্তু 300 গ্রাম এঁচোড় আছে। এঁচোড়টাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর একেবারে কুচি এঁচোড়। এবার আমি এটা কিন্তু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকে কিন্তু একটু বড় করে এইভাবে কেটে নিয়েছি। এবার আমি রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম করে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে কিন্তু প্রথমেই বেশ ভালোভাবেই আমি গরম করে নিয়েছি। আর এরপর আমি প্রথমেই আলুটাকে ভেজে নেব। তো আলুটাকে ভেজে কিন্তু আমি এঁচোড়টা রান্না করব। তবে হ্যাঁ, আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখবেন খুব সুন্দরভাবেই কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যে এঁচোড়ের এই রান্নাটা হয়ে যাবে। তো এখন আমি আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব। হলুদের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিলে কি হয়, আলুটার মধ্যে খুবই সুন্দর একটা কালার আসে আর লবণটাও কিন্তু আলুর ভেতর পর্যন্ত বেশ ভালোভাবেই ঢুকবে। তো এইভাবে কিন্তু আমি বেশ ভালোভাবেই হলুদ আর লবণ দিয়ে বেশ নাড়াচাড়া করে নিলাম। এখন কিন্তু আলুটাকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। তো একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিন্তু এখানে 3-4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আলুটাকে রান্না হতে দেবো। তো দেখুন এখন আমি ঢাকনা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর আলুর গায়ে কিন্তু সুন্দর একটা কালার ধরেছে। এইভাবে একটু লালচে কালার করে আলুটাকে ভেজে নিলাম। ভীষণই সুন্দর লাগবে যদি আলু ভেজে এইভাবে রান্না করা হয়। এখন আমি এই ভাজা আলুগুলো একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। আমি এঁচোড়টা একটু বড় বড় করে কেটেছি বলে আলুটাকেও একটু বড় করে কেটে নিয়েছি। আলুটাকে কিন্তু এইভাবে লাল করে একটু ভেজে নিতে হবে। এবার দেখুন ওই আলু ভাজার তেলে এবার আমি এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টা দিয়ে কিন্তু বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে এঁচোড়টাকেও একটু লাল করে ভেজে নেব। আর এখন আমি সব এঁচোড়টা দিয়ে দিলাম, বেশ ভালোভাবেই কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এঁচোড়টা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, এতে করে কিন্তু দেখতেও খুব ভালো লাগে আর খেতেও বেশ ভালো হয়। আমি যেহেতু এটা প্রেসার কুকারে রান্না করব, তার জন্য একটু বড় করে কিন্তু এঁচোড়টাকে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো একটু ছোট করেও কেটে নিতে পারেন। তো দেখুন এখন আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে আমি এটা রান্না হতে দেবো। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি এটা রান্না হতে দিয়েছিলাম। দেখুন ঢাকনাটা খুলে বেশ ভালোভাবে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু এখন আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে এঁচোড়টাকেও একই রকমভাবে একটু লাল লাল করে ভেজে নেব। তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে। বন্ধুরা, আপনারা কারা কারা আমার মতো করে এইভাবে প্রেসার কুকারে এঁচোড় রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন। এঁচোড়গুলো কিন্তু এবার আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি এঁচোড়টা তুলে নিচ্ছি। দেখুন এইভাবে করে কিন্তু লাল করে একটু এঁচোড়টা ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা কিন্তু ভীষণই সুন্দর হবে। তবে এটা কিন্তু একটু ঝোলঝোল করে রান্না করব। এঁচোড়ের এই রেসিপিটা কিন্তু দুপুরে গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগবে, সেই রকম রুটি পরোটার সঙ্গেও। দেখুন এখন আমি গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এবার কুকারটা গরম করে দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল। তেলটাকেও প্রথমে বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি ফোড়ন। তো ফোড়নে গোটা গরম মশলা, হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আমি কেটে দিয়ে দিলাম। এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু লাল করে একটু ভেজে নিতে হবে। আর আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি, আপনারা চাইলে নিরামিষভাবেও রান্না করতে পারেন। দেখুন এখানে এবার পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে একই রকমভাবে আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এঁচোড়ের এই রেসিপিটা থাকলে কিন্তু বন্ধুরা মাছ মাংস খাওয়ার কথা একেবারেই ভুলে যাবেন। এটা খেতে এতটাই টেস্টি লাগে। তো দেখুন এইভাবে করে কিন্তু আদা রসুন দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেওয়ার পরে আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। তো টমেটোটাকে এইভাবে আমি কেটে নিয়েছি আর টমেটো দিয়েও একই রকমভাবে বেশ ভালোভাবেই কিন্তু আমি নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে রসুনের সঙ্গে কষিয়ে নেব। এইভাবে করে কিন্তু মশলাটা কুকারেও সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি। পুরোপুরি আমি ঢাকনাটা লাগিয়ে দিই, এইভাবে উপর থেকে একটু চাপিয়ে দিয়েছি। তো চাপিয়ে দিয়ে এখানে 1.5 থেকে 2 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন টমেটো কিন্তু নরম হয়ে গেছে আর টমেটোও কিন্তু অনেকটা নরম হয়ে গলে গেছে। আর এভাবে খুন্তি দিয়ে একটু আমি ঘেঁটে দিচ্ছি।
মশলাটাকে যত সুন্দরভাবে কষানো হবে তাহলে কিন্তু এঁচোড়ের এই রেসিপিটা খেতে দুর্দান্ত হবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখন আমি এই গুঁড়ো মশলা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য এখানে অল্প পরিমাণে আমি ওই প্লেটটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর জলটা দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কিন্তু এখন আমি কষিয়ে নেব। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খুব পছন্দ করবে। এটা খেতে এতটাই সুস্বাদু লাগে। তো বন্ধুরা দেখুন, মশলাটা কিন্তু একটু সময় নিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে। মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিলে কিন্তু কালারটাও সুন্দর আসে। আর মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে কিন্তু আমি একটু রেখেছিলাম। এবার দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে। আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলার পরিমাণটাও কিন্তু অনেকটা কমে গেছে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স করে। আর এদিকে মশলার সঙ্গে যেহেতু দিচ্ছি, চিনিটা থেকেও সুন্দর একটা কালার আসে। তো এইভাবে চিনি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে এখন আমি ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দিচ্ছি। আর এখন এঁচোড়টা দেওয়ার পরেও ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলু আর এঁচোড় দিয়ে একসঙ্গে কিন্তু বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নেব। বন্ধুরা, অনেক রকমভাবে তো আপনারা এঁচোড় রান্না করেছেন, তবে এইভাবে একবার রান্না করে দেখুন, দেখবেন মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে। এটা খেতে এতটাই সুস্বাদু লাগে। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আলু এঁচোড়টাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে করে কিন্তু মশলাটা আলু আর এঁচোড়ের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, কোনো রকমে হাই ফ্লেম করা যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে গিয়ে এঁচোড়ও পুড়ে যেতে পারে। এবার আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে একটু ঝোল ঝোল রাখবো, তার জন্য একটু জলটা বেশি পরিমাণে দিলাম। তো এটা কিন্তু আপনারা চাইলে একটু মাখো মাখো করতে হলে জলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। তো আমি জলটা দিয়ে এখন দেখুন বেশ ভালোভাবে করে কিন্তু মিশিয়ে নিলাম। এইভাবে করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এরপরে দেখুন স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি এখানে লবণ। তো এবার লবণটা দিয়েও একই রকমভাবে কিন্তু আলু আর এঁচোড়ের সঙ্গে মিশিয়ে নেব। তো তার আগে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই মশলাগুলো দিয়ে আপনারা একবার হলেও রান্না করে দেখবেন, ভীষণই সুস্বাদু লাগে। তো এখন আমি মিশিয়ে নেওয়ার পরে এবার কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি বেশি সময় ধরে রান্না করব না, 2টো সিটি দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, রান্নাটা কিন্তু 2টো সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু এটা এইভাবে ঝোল ঝোল রেখেছি, আমি কিন্তু এটা একেবারে শুকনো করব না। আর খুব সুন্দরভাবেই কিন্তু আলু এঁচোড় সব কিছু সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন একটু গরম মশলা গুঁড়ো, যেটা আমার বাড়িতে বানানো। এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি কিন্তু এটা ঢাকনা চাপা দিয়ে পুরোপুরি রেখে দেবো। তার আগে এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চিরা। পরিবেশনের জন্য কিন্তু একেবারে রেডি। তো দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে এঁচোড়ের এই রেসিপিটা। যদি ভালো লাগে একটা মিষ্টি কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা।